এভাবে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে শুরু হয় 18 দলের ডাকা 36 ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন। রাজধানীর নটরডেম কলেজের সামনে ছাত্রদলের পিকেটাররা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ একজনকে আটক করে। ইন্দিরা রোডে হরতালের সমর্থনে ছাত্রদল মিছিল করলে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কামরাঙ্গীর চর এলাকায় স্বেচ্ছাসেবক দল মিছিল বের করে। মিছিল থেকে দুটি লেগুনা ভাঙচুর করে তারা। রূপনগরে স্বেচ্ছাসেবক দল আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। মিরপুরে শিবির মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় দুজনকে আটক করে পুলিশ। গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক দল ও শ্যামপুরে বিএনপির কর্মীরা মিছিল করে রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ফাঁকা রাবার বুলেট ছুড়ে তাদের তাড়িয়ে দেয়। দয়াগঞ্জের রাস্তায় আগুন জ্বালিয়ে একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে জামাত শিবির কর্মীরা। তবে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায় হরতালকারীরা। ধোলাইপাড়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। মালিবাগ চৌধুরীপাড়ায় স্বেচ্ছাসেবক দল বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খিলগাঁও এলাকায় বিআরটিসির একটি বাসে দুটি ককটেল ছুড়ে মারে পিকেটাররা। সবুজবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় আটক একজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়। মগবাজার, শান্তিবাগ ও বনশ্রীতে মিছিল করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামাত কর্মীরা। এছাড়া গুলশানে মহিলা দল, মালিবাগে ছাত্রদল, হাতিরপুল ও হাতিরঝিলে যুবদল হরতালের সমর্থনে মিছিল করে। গ্রিন রোডে ককটেল সহ দুজনকে আটক করে পুলিশ। আর আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে রাখে। দিনভর আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে রাজধানীকে ঢেকে রাখলেও যানবাহন চলাচল ছিল কম। ফলে অফিসগামী মানুষকে পরিবহন জটিলতার দুর্ভোগ পোহাতে হয়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।